2021 সালে ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত তৃণমূল নেতা 2021 সালে ছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত তৃণমূল নেতা একেবারে সিবিআই এর মামলায় দোষী সাব্যস্ত অভিযুক্ত ওই তৃণমূল নেতা নির্দেশ মালদহের অতিরিক্ত নগর দায়রা আদালতের শুক্রবার মামলার সাজা ঘোষণা করা হবে। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, আদালত কি নির্দেশ দিয়েছে? বিধানসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগে সিবিআই মামলায় দোষী সাব্যস্ত হলো মালদার মানিকচকের প্রাক্তন শিক্ষক তথা দাপুটের তৃণমূল নেতা। এবং যেটা জানা যাচ্ছে যে মালদার একটি অর্থাৎ মানিকচকে 2021 সালে 5ই জুন চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ফাঁকা ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিলেন ওই তৃণমূল নেতা। এবং তারপরে সেই নির্যাতিতার পরিবার দাবি করছেন যেহেতু তারা বিজেপি সমর্থক তার জন্য রাজনৈতিক প্রতিহিংসার কারণে কিন্তু অভিযুক্ত সেই নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল সে সময় এবং ওই বছর সেপ্টেম্বর মাসেই কিন্তু আবার জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা কিন্তু আসেন এবং হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী হিংসার মোট 55টি মামলার দায়িত্ব ভার পায় সিবিআই এবং তার মধ্যে কিন্তু এটিও রয়েছে, অর্থাৎ এই ধর্ষণকাণ্ড রয়েছে। এবং এই প্রথম অর্থাৎ এই 55টি মামলার মধ্যে এই প্রথম মামলার কিন্তু অর্থাৎ নিষ্পত্তি হলো, অর্থাৎ একে কিন্তু গতকালকে দোষী সাব্যস্ত করা হলো, অর্থাৎ মালদা জেলা আদালত দোষী অতিরিক্ত নগর দায়রা আদালতের দ্বিতীয় এডিজে 2 কোর্ট বিচারক রাজীব সাহা অভিযুক্ত দোষী সাব্যস্ত করলেন এবং শুক্রবার কিন্তু তার সাজা ঘোষণা। এবং যথারীতি কিন্তু তার পরিবার অর্থাৎ নির্যাতিতার পরিবার এই দোষী সাব্যস্ত ঘটনা কিন্তু খুব একেবারে ধন্যবাদ রাজীব।